আর পাশো দিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো দিতে পারে তারে কি আর পাশো দিতে পারে ভালো মনরে মনরে ও যার রূপ দেখিলে ভোগ থাকে না শোক থাকে না গায় রূপ দেখলে ভোগ থাকে না শোক থাকে না গায় কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায় যার রূপ দেখিলে ভোগ থাকে না শোক থাকে না গায় কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায় এমন একজন সোনার মানুষ এমন একজন ওমর পাগল এমন একজন মা পাগলি এমন একজন হানিফ শাহ এমন একজন শুকুর আলী শাহ এমন একজন বহিরা বরি এমন একজন আজিজ নুরি এমন একজন আজিজ নুরি এমন একজন মাইজ ভান্ডারী এমন একজন হাবিব বাবা এমন একজন মুজিব বাবা এমন একজন ওমর আলী পাগল এমন একজন সুরেশ্বরী এমন একজন চন্দ্রপুরী এমন একজন ফসি পাগল এমন একজন কদম পাগল জীবন যৌবন বিকাইয়া দাও জীবন যৌবন জীবন যৌবন বিকাইয়া দাও তাহার চরণ পরে নয়নে লাগে যারে তারে কি আর পাশো দিতে পারে তারে কি আর পাশো দিতে পারে ভালো যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজ আসরে আস্তে ধীরে জবাব দিব দাঁড়াইয়া আসরে ধন্য বাপের পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজ আসরে সদ্গুরু কেমনে চিনব এক নম্বরে তোমার একটা কথা কই সদ্গুরু যারা তাদের দুইটা এলেম সম্পূর্ণ থাকতে হবে শরীয়তের এলেম তরিকতের এলেম খেয়াল করবে এটা কিন্তু এক নাম্বার হাদিস কোরআন সম্পর্কে তার অভিজ্ঞতা থাকতে হবে এক নাম্বার পয়েন্ট সদ্গুরু যারা শরীয়তের এলেম মারেফতের এলেম তরিকতের এলেম হাকিকতের এলেম এবং ওয়াহেদানিয়াতের এলেম এবং তরিকতের এলেম এটা থাকতে হবে তার মধ্যে হাদিস কোরআনের দলিল তার জ্ঞান তার ভিতরে থাকতে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার সে একটা সম্ভ্রান্ত বংশ অর্থাৎ ভালো বংশে তার জন্ম হতে হবে এই হলো দুই নাম্বার তিন নাম্বার হাসাদ খেয়াল রেখো হাসাদ বগস কেজব কেবর কুপত হেউস তাম্মা রিয়াকারী গিবত এইগুলো হলো বাবা আরবি শব্দ এটা আরবি শব্দ এবার বাংলায় করলে বুঝতে লাগবে বাংলায় কি এক নম্বরে প্রতিহিংসা তার প্রতিহিংসা থাকতে পারবো না তরিকাপন্থী মানুষের একটা থাবর দিবেন আমি যাবার দুইটা থাবর দিব এটা কিন্তু তরিকাপন্থী মানুষের মধ্যে থাকবো না কারণ আমার এই আত্মা হলো মরা আমি মরা মানুষ আমার আত্মা এক জায়গায় জমা দেওয়া ও যদি হাত দিয়ে আঘাত করে তরিকাপন্থী মানুষের অস্ত্রটা কি জানেন দুইটা হাত জোড়াত করে বলবে ভাই আমি তোর কাছে মাপ চাই এটা হলো তরিকাপন্থী মানুষের কর্ম এই জন্য প্রতিহিংসা থাকতে পারবে না পরশ্রী কাতরতা বুঝেন একজনের সৌন্দর্য দেখে আরেকজনের হিংসা করে আছে না এরকম তোর তরে উঠা যেতেছে পাঁচতলা বিল্ডিং করেছে কিরকম পাঁচতলা বিল্ডিং করলো কি দেয়া আরেকজনের জ্বলতেছে জ্বলে না বাবা একজনের বউ খুব সুন্দরী আরেকজনের ভালো লাগে না আছে না এরকম আপনার কথা আসে নাই আমার কথা আছে মনে করেন এটাকে বলা হয় পরশ্রী কাতরতা যে সদ্গুরু তার মধ্যে এগুলো থাকবে না আরেকটা হলো ক্রোধ থাকবো না শত্রুতা থাকবো না সে কারো শত্রু হইতে পারবে না এরপরে থাকবে না মিথ্যা কথা মিথ্যা জীবনেও করবো না মিথ্যা ওয়াদাও করবো না ওয়াদা করো অর্থাৎ
পারলে দিব, না পারলে মানা করে দেবো। আপনারা দিয়ে মানে ঘুরাইব না। মিথ্যা কথা বলবে না, সদা সত্যবাদী হতে হবে, মিথ্যা ওয়াদা করবে না। তারপরে তার মধ্যে অহংকার থাকবে না, তার মধ্যে কামের লালসা থাকতে পারবে না। ওইটা আবার প্রশ্ন করতে পারে, বাবা কাম না থাকলে পোলাপান হবো কেমনে? বেটা কাম আর কামের লালসা কিন্তু একটা হলো কাম শক্তি, আর একটা হলো কামের লালসা। কামের লালসা তার মধ্যে থাকতে পারবে না। এরপরে লোভ লালসা। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো লোভ। লোভে মানুষকে ধ্বংস করে। লোভটা ছেড়ে দিবেন বাবা, তার মধ্যে লোভ লালসা থাকতে পারবে না। লাস্ট হলো দুরাশা, হতাশা, এগুলো থাকতে পারবে না। এরপর আরেকটা জিনিস থাকতে পারবে না, সেটা হলো দুশ্চিন্তা। সে কখনোই খারাপ চিন্তা করতে পারবে না। এইগুলো হলো বাবা সদ্গুরুর লক্ষণ। তোমার একবারে সহি দলিল দিয়ে দিলাম, যেহেতু তুমি আবুল ভাইয়ের পোলা, ফাজলিম তার করণ দেবো না। কারণ তোমার বাবার লগেও গান গাইছি, তোমার মার লগেও গান গাইছি। আবুল ভাইয়ের বোন নাম কি? আনোয়ারা না রে? হ্যাঁ, হের লোক আমি চিনি, কিন্তু আমার লোক হের লগে গান গাইছে। তোমার বাবার লগেও কয়েক পালা গাইছে। ওই যে ওই বইটা কিন্তু আমার দিছিল তোমার বাবাই, দরবেশ কাদের সঙ্গে একটা বই দিছিল আমার। গাজী আবুল ভাই খুব ভালো মানুষ, তার পোলা যেহেতু এই জন্য তোমার বইলা দিলাম। সত্য কথা, এই জিনিসগুলো যার মধ্যে নাই বুঝবা সে হলো সদ্গুরু। আপনাদের সবার উদ্দেশ্যে দুইটা কথা কই। মিথ্যা কথাটা ছেড়ে দেবেন আজকে থেকে, একবারে ছাড়তে পারবেন, এটা সত্য। আমি যে উপদেশ দিতেছি, আমিও কিন্তু এখন পর্যন্ত ছাড়তে পারিনি, তবে ছাড়ার চেষ্টায় আছে, এটা সত্য। চেষ্টা করলে অবশ্যই হবে। মিথ্যাটা ছাড়বেন, অহংকারটা ভিতর থেকে ছাড়বেন, অহংকার ছাড়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে মারাত্মক যেটা লোভ, লোভটাকে ছাড়বেন। আর কামের যে কামনা শক্তি, এটাকে দমন করার চেষ্টা করবেন। আমার ওমর পাগলের দরবার থেকে 500 টাকা, সেই সাথে একটি কাঁচা ফুলের মালা আমাকে বকশিস করেছে। তার প্রতি, দরবারের প্রতি, আমার সরোয়ার ভাইয়ের প্রতি, আমার আমির মামা, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম এবং শ্রদ্ধা। ওয়াসিম ভান্ডারী চা পান দিয়া গিয়ে আমাদের দিনই করছে। দোকানে গেছি চা খাইতে, চাও দিছে, পানও দিছে, কয় সব ফিরে আপনি খেয়ে যান। খেয়ে আসছি আমি। আমির ভান্ডারী আরো 200 টাকা দিছে, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম। তাহলে কি বললাম বাবা? লোভটা ছাড়ার চেষ্টা করবেন, মিথ্যাটা ছেড়ে দিবেন, অহংকারটা ছেড়ে দিবেন, কাম শক্তিটাকে প্রেম শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করবেন। তাহলে মানুষ হওয়ার একটা লাইনে ঢুকতে পারবেন বাবা। মানুষ কেন গুরুর কাছে যায়? গুরুর কাছে গেলে কি 1 লক্ষ টাকা দেয়, 5 লক্ষ টাকা দেয়, বাড়িতে বাড়ি করে দেয়, গাড়ি করে দেয়? না, কখনোই দেয় না। তাহলে মানুষ কেন গুরুর কাছে যায়? গুরুর কাছে যায় একটাই উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, অজানা বস্তু জানার জন্য, অদেখা বস্তু দেখার জন্য। নিজেকে নিজে যে চিনতে পারে, সে তার রবকে চিনতে পারে। আমি হেমায়ত সরকার, আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি কে? কোথায় যাব? এই আমাকে যদি আমি চিনতে পারি, তাহলে আমি আমার সেই প্রভুকে চিনতে পারব। এই জন্য বাবা গুরুর কাছে যাইতে হয় নিজেকে নিজে চেনার জন্য, জানার জন্য, বুঝার জন্য। গুরু ধরবেন, গুরুর কাছে যাইবেন। যারা জান নাই তারা গুরু ধরবেন। আসতে বাজে বাবা, গুরুর কাছে যাইবেন, কারণ গুরুর কাছে গেলে ইহকাল এবং পরকাল উভয় কালে শান্তি মিলবে। আর যারা গুরু ধরনে, একটা কথা কয়ে দিই বাবা, এটা পোলাপান মানুষের কি আছে না? কিছু পোলাপান বিয়ে করবো উঠতি বয়স, হেরা তো আছে হেনে। তার জন্য একটা কথা কয়ে দিই অগ্রিম, বাঁচি না মরি কইতে পারি না। যারা বিয়া করবা নিয়ত করছো, তার আগে যাইয়া বিয়া বইসো, পরে বিয়া করো, তাহলে কামে লাগবে। আগে যাইয়া বিয়া বইসো কার কাছে? আমার দয়াল বাবা ওমর চান্দের কাছে।
আমার দয়াল বাবা হানিফ শাহর মতো মানুষের কাছে, আমার আজিজ নূরের মতো মানুষের কাছে, আমার মুজিবুল বশর মাইজ ভান্ডারের মতো মানুষের কাছে, বইরা বরির কাছে আগে বিয়া বইস তারপরে বিয়া কইরো, তাইলে যদি ভালো থাকতে পারো, আর নাইলে আমাকে মতো কানবা ভাও। দয়াল বাবা ফকির কালুসার মতো মানুষের কাছে যাইয়া বিয়া বইসো। আমার আল্লাহ বলছে, হে আমার বান্দাগণ, মুসলমান না হইয়া কবরে প্রবেশ করিও না, ডাইরেক্ট কয়ে দিছে। মুসলমান কারে কয়? মুসলমান শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে দেখছেন কোনোদিন? হ্যাঁ, দেখছেন? দেখেন নাই। আল্লাহ কিন্তু আত্মসমর্পণ করার জন্য মানুষ রাখছে দুনিয়ার মধ্যে। তারা কারা? পবিত্র কোরআন সূরা মায়দা আয়াত নং 35 আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তা কুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। হে আমার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, ওসিলা গ্রহণ করো। ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে চিনতে, জানতে, বুঝতে পারবা। ওসিলা কারা? নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আল্লাহর ওলি যারা, শুহাদায়ে সিদ্দিকিন যারা, তারা। তাইলে বাবা অতি শীঘ্র মুরিদ হয়ে যান। একদল আছে তারা তো পীর মুরিদ মানেই না, ওরা না মানলে না মানুক, ওদের দিকে আমাকে খেয়াল করে লাভ নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। এই নৌকায় যে উঠলো সে নাজাত পাইলো, যে নৌকায় উঠলো না সে নাজাত পাইলো না। তাই আহলে বায়াতের তরি যেখানে দেখবেন সেখানে গিয়ে নৌকার প্যাসেঞ্জার হবে। আমার বাবার প্রশ্নের জবাব হয়েছে মানে একটা, আরেকটা রয়ে গেছে। কয় নবী তো মাঝে মধ্যে ছাগলও খাইছে। হ্যাঁ, আপনারা যে গেলেন হে গেলে গান গা মাহেন আগে ওরে বুঝাইলি রাখ। আমার নবীজি ছাগল খাইছে, কয় নবীজি উটের মাংস খাইছে, ছাগল খাইছে, সবই খাইছে নবী। একটা কথা কই দিই তোমারে, নিরামিষ খাও, মুরগি খাও আর গরু খাও, এটা হালাল না হারাম এটা দাও। যদি হালাল হয় তাইলে আর কোনো সমস্যা নাই। কি বাবা, হারাম না হলি তো ঠিক না? আমার নবী নিরামিষও খাইছে, বেড়া ছাগলও খাইছে। তবে একটা কথা বলি, যার রুচিতে যেটা ধরে সে সেটা খায় নাকি। গুই সাপ আছে না আমাদের দেশে? গুই সাপ, ওই আরব দেশে এক পথ গুই সাপ আছে, ওইটা গুই সাপ না, ওটাকে বলা হয় সান্ডা। সান্ডা দেখছেন না? যারা সৌদি আরব থাকে তারা দেখছে, গুই সাপের মতো। কিরে বাবা, আরব দেশে সান্ডা ধরে ধরে খায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে দাওয়াত খেতে গেছে। এখানে জিজ্ঞাসা করতেছে, কি পাক করা হয়েছে? কয় সান্ডার মাংস, ওই যে গুই সাপ। আমার নবী কয়, তোমরা খাও, এটা আমার রুচিতে ধরে না, আমি খাবো না। এই জন্য তো এটা হারাম না, হালাল। নবীর পছন্দ নাই, খাই নাই, কি ঠিক না? তার ভালো লাগে নাই, খায় নাই, আমাদের খাইতে বলছে। তাহলে বাবা নিরামিষ যার পছন্দ সে নিরামিষ খাইতে কয়, যার গরু পছন্দ তার ভক্ত গরু খাইতে কয়, যার খাসি পছন্দ খাসি খাইতে কয়, যার মুরগি পছন্দ মুরগি খাইতে কয়। এটা তার হারাম না, খাইলে তো সমস্যা নেই। তবে একটা কথা কই দিই, নিরামিষ খাইলে ওই যে এক ভাই কইছে উপকার আছে, উপকার আছে। নিরামিষ খাইলে দেহে অনেক উপকার হয়, আর আমিষ খাইলে দেহের মধ্যে ক্ষতি হয়, ক্ষতি হয় বেশি। আর নিরামিষ খাইলে